একটি সংসার ভাঙার জন্য যেমন একটি নারী দায়ী, ঠিক তেমনি একটি সংসারকে টিকিয়ে রাখার জন্য একটা নারীর অবদান খুবই বেশি। আমরা যারা নারী আছি তারা কিন্তু সবসময় চাই একটি সংসারকে সুখী রাখতে। তারপরেও দেখা যায় যে অনেক সময় ভুল ত্রুটি হয়েই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার আমি পপি ডেইলি ব্লগ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার কী অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবারও আমি হাজির হলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর সুস্থ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটি কন্টিনিউ করতে। আবহাওয়া হঠাৎ করে আবারও নতুন রূপ নিল। গত কয়েকদিন ধরে আবহাওয়াটা একটু ভালোই ছিল, তবে আবার 2 দিন থেকে এমন অবস্থা হয়েছে আসলে কোনো কিছুই কাজে মন বসতেছে না। হঠাৎ করে কোনো কুল কিনারা না পেয়ে আজকে আমি চালের রুটি ভেজে নিব। তার কারণ হচ্ছে ময়দা যতটুকু ছিল সবটুকু শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে হঠাৎ চালের রুটি তৈরি করি। আজকে সকাল উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই কোনো কুল কিনারা না পেয়ে আমি চালের রুটি বানিয়েই ফেললাম। আর গত রাতে যা ভাজি ছিল তা দিয়েই পরিবেশন করেছি। মেহমান আসলে দেখা যায় যে সবসাথে মনে মনে চিন্তা হয় যে বাসাটা মনে হয় নোংরা দেখাচ্ছে, আর তারা মনে মনে কি ভাবছে, যতটুকু সম্ভব তারা আমাকে সুন্দর পরিপাটি বলুক, আমি এটাই চাই। বাসার মধ্যে কোনো নতুন মেহমান আসলে মনে হচ্ছে তাকে যথাসাধ্য আপ্যায়ন এবং সুন্দরভাবে সব কিছু পরিবেশন করার চেষ্টা করে থাকি। মেহমানের সাথে প্রায় প্রতিদিনই কথা হয় 2 থেকে 3 বার। তারপরে হঠাৎ করে মেহমান জানিয়েছে আমাদের বাসা নাকি সে আসবে, কিন্তু আমি তো ভাবছি আমার পুরো বাসাটা একদমই নোংরা হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে যতটুকু পারি পুরো বাসাটা ক্লিন করে নিব। আপনারা হয়তো ভাবছেন যে আসলে মেহমান আসার আগে কি টপ সিক্রেট কাজটি করে ফেলবো। সেটা আসলে কোনো টপ সিক্রেট কাজ না, খুব অতি একটি সাধারণ কাজ। কারণ কি জানেন, আমার সংসার মানে তারই সংসার, আর তারই সংসার মানে আমার এই সংসার, তাই কোনো কিছু আলাদা করে চিন্তা ভাবনা করার কিছুই নেই। আপনারা হয়তো ভাববেন যে এত ময়লা কোথা থেকে আসলো। আসলে কি জানেন, প্রতিদিনই কম বেশি এরকম ময়লা রুম থেকে বেরিয়ে হয়। কারণ হচ্ছে রাস্তার ধারে বাসা, তো প্রচুর পরিমাণে ধুলাবালি চলে আসে। আর এখন তো কয়েকদিন ধরে যেমন রোদ তেমন বৃষ্টি, ঠিক তেমনই বাতাস বইতেছে। আর সে কারণেই ধুলাবালিগুলো এত ভিতরে প্রবেশ করতেছে যে আসলে যতটুকু সম্ভব আমি পারি পরিষ্কার করতে। দেখতে পাচ্ছেন কত ধুলা ময়লা বিছানার নিচ থেকে বের হচ্ছে।
আপনারা হয়তো আমার টাইটেল এবং ডেসক্রিপশন দেখে ভাববেন যে শাশুড়ি আম্মা আসার আগে কি টপ সিক্রেট কাজটা করলো। আসলে টপ সিক্রেট কাজ হচ্ছে গোটা বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করা। এটাই হচ্ছে আমার টপ সিক্রেট কাজ, যাতে করে আমার শাশুড়ি আম্মা এসে যেন পুরো বাসাটা নতুনের মতো দেখতে পায়। এই বাসায় ওঠার পরেই কোনো মেহমানই এখনো পর্যন্ত আসেনি, আর আমার শাশুড়িও এইবার এই বাসায় প্রথম। কেননা গত 2 মাস হচ্ছে আমরাও এই নতুন বাসায় উঠেছি। আর সে কারণে আমি যখন আমার শাশুড়ি ফোন দিয়েছি সে নাকি আমাদের বাসায় আসবে, আর আসার কারণ হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর অসুস্থতার কারণে খুব তাড়াহুড়ো করেই চলে আসছে। তা না হলে ধীরে সুস্থে কয়েকদিন পরে চলে আসতো। সে কথাও আমাদের মধ্যে হয়েছে, কিন্তু আসলে অসুস্থ তো আর সেটা বাধা মানবে না। যাই হোক, ওসব সিক্রেট বাঁধিয়ে দিলাম। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুরো বাসাটা আমার প্রায় অলরেডি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তাই আমি এখন পুরো বাসার মেঝেটা হালকা পানি দিয়ে ক্লিন করে নিব। আশা করছি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সংসারে টুকিটাকি কত কাজ আসলে একটা নারী বোঝে, যে আসলে সারাদিন কত ধরনের টুকিটাকি কাজ করতেই হয়। তারপর দেখা যায় যে কোনো কিছুর মাঝে একটু হলেও অপূর্ণতা রয়েছে। আপনারা হয়তো বুঝে গেছেন এগুলো কিসের ডাটা, তবে আমাদের গ্রামের ভাষায় এগুলোকে বলে চাম শাক বা চাম ঘাস। তবে অনেকে এটার পাতাকেও রান্না করে খেয়ে থাকে, আমরাও খেয়ে থাকি। তবে আজকে আমি পাতার রান্নাটা শেয়ার করব না, শুধু ডাটার রেসিপিটা শেয়ার করব। এখানে আমি আগে থেকে আলু কুচি করে কেটে ক্লিন করে নিয়েছি, আর কচুর ডাঁটাটাও ক্লিন করে নিয়েছি। কচুর ডাঁটা বলতে চাম শাকের ডাঁটা। এগুলো আসলে গরুর মাংস যেভাবে রান্না করতে হয় এবং সব উপাদানে যেমন লাগে, ঠিক তেমনই এগুলোতেও এইভাবেই সব উপাদান লাগে। আর আপনারা যদি মনে চান যে একটু স্পেশাল করে রান্না করে খাবো, তাহলে একটু পেঁয়াজ রসুনের মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন। তবে অনেকে এটাকে ছোট ছোট আলু 4 পিস করে কেটে একদম সুন্দর করে কষিয়ে রান্না করে খেয়ে থাকে। তবে আমি আজকে আপনাদের মাঝে আলু কুচি করে কেটে নিয়ে রেসিপিটা শেয়ার করতেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, কেননা এটা হচ্ছে আমার গ্রামীণ পদ্ধতিতে রান্না। আমি এই রান্না কারোর কাছেই শিখিনি, তবে এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন। কেমন লাগবে এবং কমেন্টে জানিয়েও দিবেন। গ্রামের গঞ্জে এই ধরনের শাক, চাম শাকগুলো অনেক পাওয়া যায়। তবে অতিরিক্ত খরার কারণে এই শাকটা দিন দিন প্রায় উঠে যাচ্ছে। হয়তো হালকা বৃষ্টি হলে এই গাছগুলো ধীরে ধীরে যেখানে সেখানে দেখা পাওয়া যায়। তবে এবার আমি এই গাছগুলোকে দেখতে পাইনি, কারণ বাবার বাসায় গেছিলাম তখন দেখেছি এই গাছগুলো আনাচে কানাচে অনেক ছিল, কিন্তু এইবার নেই। কেননা অতিরিক্ত খরার কারণে এই গাছগুলো হয়নি।
আপনারা যারা গরুর মাংস রান্না করে থাকেন ঠিক তেমনই এই রান্নাটাও গরুর মাংসর মতোই। সব ধরনের মশলার উপাদান সব কিছুই লাগে, তবে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে মজা হয়। এইভাবে এই তরকারিটা যতটা কষিয়ে নেবেন ততটাই এর স্বাদ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন এর কালারটা কীরকম হয়েছে। কালার দেখেই মনে হচ্ছে যে কতটা স্বাদে ভরপুর হয়েছে। আর এদিকে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে গোশি মাছ রান্না করেছি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।